হ্যালো ভিউয়ার্স, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পরোটা বানাবো। দুই রকম পরোটা বানিয়ে নেব। একটা পুরো তেলে ভাজা হবে, একটা স্যালো ফ্রাই হবে। তার জন্য আমাদের ময়দাটা মেখে নেব। আমি এখানে 3 কাপ মতো ময়দা ব্যবহার করছি। 3 কাপ ময়দা নিয়ে নিলাম। প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। চিনি এক চা চামচ চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আমি এখানে 2 চা চামচ দিয়ে দেবো। এখানে অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা ওই 3 চা চামচ মতন দিতে হবে। প্রথমে আমি 3 চা চামচ অয়েল দিয়ে আমি এখানে মাখিয়ে নেব। তারপর আমি ধীরে ধীরে অয়েল ব্যবহার করে করে ময়দাটা মাখিয়ে নেব। আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। প্রথমে শুকনো জিনিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যখন সবগুলো শুকনো তখনই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে এটা এত ভালো করে মাখানো যাবে না। মাখানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল অ্যাড করে ময়দার ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত, খুব বেশি নরম হবে না, হালকা সফট হবে। যেমনভাবে আমরা লুচি পরোটা বানিয়ে থাকি ওরকমভাবেই ডোটা বানিয়ে নেব। এখানে জল অ্যাড আমি 1.5 কাপ মতো জল লেগেছে। আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে চলে এলাম। সফট হয়ে গেছে। এটাকে আর একটু আমি মাখিয়ে নেব। ময়দাটা এবার আমি ভাগ করে নেব। ডোটাকে আমি কেটে কেটে ভাগ করে নেব। দুটো আমি করব লাচ্ছা পরোটা, আর দুটো আমি ডিপ ফ্রাই করব পরোটার। তার জন্য আমি কেটে নেব। এখানে আমার 3 কাপ ময়দাতে 5 পিস ডো বেনে রেডি হয়ে গেছে। 5 পিস গোল্লা হয়েছে আমার। তো ভালো করে ময়ল দিয়ে দিয়ে আমি এটাকে রেখে দিলাম। যেটা আমি লাচ্ছা পরোটা করব তার জন্য আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে আমি ওখানে প্রথমে 2 টেবিল স্পুন মতো অয়েল আমি অ্যাড করে দেব। এবার আমি যে দুটো আমি লাচ্ছা পরোটা করব সে দুটোই একমাত্র এই তেলে ভিজিয়ে রেখে দেব। লাচ্ছা পরোটার জন্য একটু বেশি করে তেল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এই দুটো গোল্লা দিয়ে আমি লাচ্ছা পরোটা বানাবো। তার জন্য আমি এই দুটোকেই তেলে ভিজিয়ে রেখে দিলাম। বাকি যে গোল্লাগুলো আছে সেগুলোকে আমি বানানো পরোটা বানিয়ে নেব। এই ডো 3টেকে দিয়ে আমি বানানো পরোটা বানাবো।
এতেও আমি 1 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিলাম। আমি এবার চাপা দিয়ে রেখে দেবো সবগুলোকে। এটাতে আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম। এটাতে তো আমি প্লেট চাপা দিয়েছি, কিন্তু এটাতে ভিজে কাপড়ই চাপা দিয়ে রাখতে হবে। যেহেতু এগুলোতে অয়েল বেশি আছে, তার জন্য এটাকে কাপড় চাপা দিয়ে রাখার দরকার নেই। এবার আমি লেচিগুলোকে বাড়িয়ে নেব। হাত দিয়ে প্রেস করে করে এরকম ভাবে বাড়িয়ে নিতে হবে। যতটা বাড়বে ততটাই বাড়িয়ে নিতে হবে বড় করে। বাড়িয়ে নিলাম। এবার এতে আমি তেল দিয়ে দেবো। তেল ব্রাশ করে নেব। ভালো করে তেল ব্রাশ করে নিলাম পুরো ডোটা দিয়ে। এবার আমি ভাঁজ করে নেব। ভাঁজ করব, একটা করে ফোল্ড করব, একটা করে ফের অয়েলটা ব্রাশ করে নেব। ফের ব্রাশ করে নিলাম। এবার আমি ভাঁজ করে দেবো। ব্যাস, এইভাবেই কিন্তু আপনারা করবেন। প্রসেসটা দেখে নিন। এইভাবে করে একটু বাড়িয়ে নেব। একটু টেনে টেনে বাড়িয়ে নেব। গোল গোল করে ঘুরিয়ে এটাকে আমি লেচির শেপ দিয়ে দেব। সিল করে দেব নিচের দিকে। এইভাবে লাচ্চা পরোটার আমার দুটো বানানো হয়ে গেছে। এবার আমি এর উপর একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে চাপা দিয়ে আমি রেখে দেবো এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে বেলে নেব। আমি কিন্তু এখানে বেলার জন্য কোনো বেলনি ইউজ করছি না। হাত দিয়ে প্রেস করে করে এগুলোকে কিন্তু আমি বেলে নেব। অনেক আলতো হাতে একটু চেপে চেপে এভাবে বেলে নেব, বাড়িয়ে নেব। এখন বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা হলে তবেই বেশি ভালো লাগবে। এইভাবেই আমি সবগুলোকে বাড়িয়ে নেব।
এটা কোনো বেলনি দিয়ে বেললে কিন্তু পুরো জড়িয়ে যাবে। হাত দিয়ে প্রেস করে করেই এটাকে বেলতে হবে। এটা আমি বানানো পরোটাকে বেলে নিচ্ছি। বানানো পরোটা যেটা আমি করছি তেলে ভাজবো পুরো ডিপ ফ্রাই, সেটাকে কিন্তু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর যেটা লাচ্ছা পরোটা ছিল ওটাকে আমি হাত দিয়ে প্রেস করেই করলাম। ব্যাস, এভাবে আমার বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এই দুটো লাচ্ছা পরোটা আছে, লাচ্ছা পরোটাগুলো আমি আগে সেকে ভেজে তুলে নেব, তারপর আমি এতে তেল দিয়ে ডিপ ফ্রাই করব। লাচ্ছা পরোটাগুলোকে হালকা প্রথমে সেকে নিতে হবে, সেকে নিয়ে তারপরে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে আমি লাচ্ছা পরোটাটাকে প্রথমে ভেজে নেব, দুদিকটা সেকে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে জোরে করা যাবে না, মিডিয়াম টু লো রেখে করতে হবে। তেল দিয়ে এখানে অল্প আমি তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে ভেজে নেব। খুব অল্প সামান্য তেল দিয়ে এপিট ওপিট দুদিকটা ভেজে আমি এবার উঠিয়ে নেব।
ব্যাস এইভাবে এপিট ওপিট করে দুটো পরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। সেম কড়াইয়ে আমি অয়েল দিয়ে দিলাম। এতে আমি বাকি পরোটাগুলোকে ভেজে নেব। অয়েলটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে। অনেক বেশি গরম হয়ে যাওয়ার পরে আমি পরোটাগুলোকে একে একে ছেড়ে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেম অনেক হাই করে তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে পরোটাগুলো করলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, অনেক খেতে ভালো লাগে। এভাবে আমার পরোটাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে উঠিয়ে নেব। এভাবেই আপনারা বাড়িতে বানান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন